শুনতে কর্ণ দিলে যে আমায়, চক্ষু দিলে সব দেখিতে, বলেন চক্ষু দিলে সব দেখিতে নিয়ামত তোমার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। দয়া করো ওগো দয়াল মোরা গুনাহগার, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার, তোমারই দয়া ছাড়া। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা নিবারণে দিলে নদী ভরা জল। মাঠ ভরা ফসল দিলে, বলবো দাঁড়ায় প্যাকেটের বাইরে হয় না, জমা রাখলাম পকেটে। খেয়াল করেন মুহতারাম হাজিরিন, রব্বে কাবা এলান দিলেন ফেরেশতা মারফত, রে জমিনের মানুষ, আসমানের বাসিন্দারা, আল্লাহ তাআলা জিবরাইল আমিন আর আসমানের বাসিন্দারা আর মদিনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অমুক বান্দা বান্দিকে মহব্বত করেন, তোমরাও মহব্বত করো। ঘোষণা যখন হয়ে যায় জমিনের সব মাখলুকের কলিজার মধ্যে আল্লাহ ওই বান্দা বান্দির মহব্বতকে গালেব করে দেন। এজন্য শুধু মানুষ মহব্বত করে তা না, জঙ্গলের প্রাণীগুলো মহব্বত করে। যেমন আপনাদের আমাদের চাঁদপুরে উজানি একটা জায়গার নাম, আপনারা জানেন কিনা? জোরে আওয়াজ করে বলেন। গজলটা বলবো, বলছি মরা মানুষের সামনে বাইরে না, গজলটা কয়ে ফেলাইতে মন চাইতেছে কিন্তু আপনারা দিতেছেন না। তাহলে আমার সাথে কথা বলেন। উজানি আপনারা শুনছেন? উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশে সর্বপ্রথম সহিহ শুদ্ধ তিলাওয়াতে কালাম নিয়ে আসছেন। ঘটনা উজানির মানুষদের কাছ থেকে শুনছি বাবা। কিছু কিছু ইতিহাস আছে কিতাবে লেখার দরকার হয় না, ওই জায়গার মানুষগুলা জানে এই ইতিহাসগুলা স্বর্ণাক্ষরে লেখা। কথা কয় না? উজানির কিছু ইতিহাস আছে, চরমোনার কিছু ইতিহাস আছে, সারসিনা শরীফের কিছু ইতিহাস আছে, ওই যে নেসারাবাদের কিছু ইতিহাস আছে। বইয়ে কিতাবে লেখার দরকার নাই, এগুলা মানুষের কলিজায় কলিজায় লেখা। ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের পাশে দাঁড়ায়া কালামে হাকিম থেকে তেলাওয়াত করছেন। তেলাওয়াত করে বলছেন এই জায়গায় উজানির কোরআনে কারীমের একটা মক্তব হবে, মাদ্রাসা হবে, কেন্দ্র হবে। ওরে জঙ্গলার যত পশু আছো তোমরা তোমাদের মতো চলে যাও, জায়গা খালি করে দাও, এই জায়গায় আমি মাদ্রাসা বানাবো, কোরআনের মাদ্রাসা। ঘোষণাটা দেওয়ার সাথে সাথে বাঘ তার বাচ্চার ঘাড়ের মধ্যে কামড়ায়া লালমাই পাহাড়ের দিকে চলে গেছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আসমান থেকে মুহাব্বতের এলান হয়েছে, জমিনের বাসিন্দার কলিজার মধ্যে মুহাব্বতকে গালেব করে দেওয়া হয়েছে। শুধু জমিনের মানুষ নয়, জঙ্গলার পশু পাখি পর্যন্ত মুহাব্বত করে। সাহাবায়ে কেরামের অনেক নমুনা আছে, অনেক ঘটনা আছে। আপনারা বলবেন তারা তো সাহাবী, এজন্য হয়েছে। এজন্য আমি সাহাবীদের কি বলে ঘটনা, সাহাবীদের দলিল না দিয়া আমাদের এই চাঁদপুরের বুজুর্গানে দিনের দলিল দিলাম। কারামাতু আউলিয়া হাক্কুন। মুহতারাম হাজিরিন, এই যে আল্লাহর দরবারে দাম, আল্লাহর দরবারে এত দাম, আল্লাহর দরবারে দাম হইলে কি হয় বাবা? খেয়াল করেন, আমি খুব দড়ির উপরে আছি, খেয়াল করেন। আল্লাহর দরবারে যদি কারো দাম হয়ে যায়, আসমানে যদি কারো নাম লেখা হয়ে যায়, দৌলতে ঈমানের কারণে যদি আল্লাহর দরবারে দামি হয়, তাহলে ওই মানুষটার কেমন পাওয়ার হয়, ওই মানুষটা জমিনে কেমন দামি হয়, ওই মানুষটা কবরে কেমন দামি হয়, ওই মানুষটা আসমানে, ওই মানুষটা হাসরে মিজানে পুরুষেরাতে কত দামি হয়। উদাহরণ ছোট্ট একটা দিলেই বোঝা যাবে। খেয়াল করেন, পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত এই জমিনে কত নবী আসছেন, কত রসুল আসছেন। নবী রসুলদের কত সাহাবী উম্মতরা জমিনে ছিলেন। আমরা শুধুমাত্র আমাদের নবী পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম এবং তার সাহাবীদের মধ্যে কিছু সাহাবীর নাম জানি। কথা কোন? সাহাবীদের অনেক দাম, এজন্য আমি সাহাবীদের উদাহরণ দেব না। পরবর্তী সময়গুলা খেয়াল করেন, নবী চলে গেছেন, সাহাবী চলে গেছেন, তাবেঈন, তাবেঈন, ইমাম মুস্তাহিদিন,
এইভাবে এক এক করে একটা অপশন চলে যায়, আর একটা অপশন আসি, আর একটা অপশন চলে যায়, আর একটা অপশন আসি। আজ থেকে বেশি দূর হয় না, মাত্র 100 বছর, 100 বছরও মনে হয় এখনো হয় না, 100 বছর মনে হয় এখনো হয় না, জমিন থেকে বিদায় হয়েছেন একজন আল্লাহর ওলি, যার লেখা কিতাব পড়া পড়া আমরা মাওলানা হই। ওনার নাম হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। একটু আওয়াজ করে বলবেন নামটা আমরা শুনছি কিনা? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর নাম শুনেছি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম শুনেছি কিনা? জি। জোরে বলেন। জি। কাসেম নানুতুবির নাম শুনেছি। তোমরা কোনো আওয়াজ করবে না, তোমরা এই নাম শুনো নাই, তোমরা মিথ্যা কথা বলবা কেন? তোমরা আমার শ্রোতা ভালো, তোমরা কোনো আওয়াজ করো না বাবা। হযরত থানভীর নাম শুনেছি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির নাম, কাসেম নানুতুবির নাম, এই যে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি নাম, মৌলভী ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি নাম। বাবা একটু আওয়াজ করে বলবেন এই নামগুলা আসলে আমরা শুনেছি কিনা? এই নামগুলা সামনে আপনি কলিজায় একটা মজা লাগে না? লাগে না? একটু খেয়াল করে শুনবেন, এই মানুষগুলা যেই সময় পৃথিবীতে ছিল ওই সময় কিন্তু এই মানুষগুলা ওই জায়গায়, যেই জায়গায় ছিলেন, যেই দেশে ছিলেন, যেই প্রদেশে ছিলেন, যেই পাড়ায় মহল্লায় ছিলেন, ওই পাড়া মহল্লার মেম্বার ছিলেন না, চেয়ারম্যান ছিলেন না, এমপি নয়, মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, এমনকি সরকারি দলের কোনো হোমরা চোমরাও নয়। এই মানুষগুলা সরকারি কোনো দায়িত্বশীল ছিলেন না। এই মানুষগুলা সমাজের এলিট শ্রেণীর কাছে এই মানুষের তেমন পরিচিতিও ছিল না। কিন্তু কি বলে হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই মানুষগুলা পৃথিবী থেকে বিদায় হয়েছে। আজকে এত 100 বছর হয়ে গেল, লম্বা সময় হয়ে গেল, এখনো আমরা তাদের নামটা জানি। একটু আওয়াজ করে বলবেন এই মানুষগুলার বাড়ি কোথায়, ঘর কোথায়, বাবার নাম কি, দাদার নাম কি, দাদা দাদি, নানা নানি, মা, এগুলার কারো আমরা নাম জানি না। জোরে কোন ঠিক না বেঠিক? একটু আওয়াজ করে বলবেন এই মানুষগুলা যেই সময় পৃথিবীতে ছিল, যেই দেশে ছিল, ওই দেশে ওই সময়কার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছিল কি ছিল না? ছিল। ওই এলাকার ক্ষমতাধর পাওয়ারি মানুষ ছিল না? ছিল না? নাম কি? হাকিমুল উম্মত মেম্বার না, চেয়ারম্যান না, এমপি নয়, মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, রাষ্ট্রপতি নয়, অথচ এই মানুষটা জমিনে যে সময় ছিলেন ওই সময় সারা দুনিয়া কাঁপানোর মতো ভারতবর্ষ বিশাল ক্ষমতা নিয়ে, বিশাল এরিয়া নিয়ে দেশ চালাইছে। ওই সময় যে লোকটা প্রধানমন্ত্রী ছিল ওই লোকের নাম কামের অভাব ছিল না। টাকার মধ্যে ছবি, প্রত্যেকটা অফিসে অফিসে ছবি, জায়গায় জায়গায় মূর্তি বানানো, বিভিন্ন স্টেডিয়ামের নাম তার নামে, বিমানবন্দরের নাম তার নামে, বাড়ি গাড়ি রাস্তাঘাট কোনো কিছুর অভাব নাই। সময়ের ব্যবধানে 100 বছর এখনো পার হয়ে সারে নাই। হাকিমুল উম্মত চিনি না জানি না, কিন্তু মুহাব্বতটার কলিজায় লাইগা আছে। আর 100 বছর হয়ে সারে নাই। সারা দুনিয়া কাঁপানো প্রেসিডেন্ট যেগুলা ছিল ওগুলার নাম নিশানা জমিনের কোথাও নাই। আল্লাহু আকবার বলেন। কি বুঝলাম আমরা? ক্ষমতার পাওয়ার দিয়ে আল্লাহর নামে দামি না, ক্ষমতার পাওয়ার দিয়ে আল্লাহর কাছে দামি না, টাকা পয়সার পাওয়ার দিয়ে আল্লাহর কাছে দামি না। যত বড় পালোয়ান, যত বড় বেড়া, এগুলা দিয়ে আল্লাহর দরবারে দামি না বাবা। হাকিম উম্মত একজন ঈমানের দৌলতে ঈমানওয়ালা মানুষ, যার কারণে পৃথিবীর কোথাও তার নামে কোনো মূর্তি নাই, তার নামে কোনো স্টেডিয়াম নাই, বিমানবন্দর নাই, কোনো স্কুল নাই, কলেজ নাই, রাস্তাঘাট নাই, কোনো আয়োজন নাই। আল্লাহ তাআলা জমিনের মাখলুকের কলিজার মধ্যে মোহাব্বত গালেব করে দিয়েছে। হাকিম উম্মত চলে যাবে, গাঙ্গুহি চলে যাবে, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি চলে যাবে, কাসেম নানুতুবি চলে যাবে, কিন্তু এই মানুষগুলার নাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লেখা রাখবেন। জমিনের কোন মানুষ যদি ঈমানের দৌলতে আল্লাহর কাছে দামি না হয়, ঈমানের দৌলতে যদি দাম না হয়, জমিনের মানুষ এই দাম রাখার জন্য, নাম রাখার জন্য
আমার বাপের নাম আমি জিয়ায় রাখবো, বাঁচায় রাখবো, আমার মায়ের নাম আমি বাঁচায় রাখবো, দাদার নাম বাঁচায় রাখবো, যার কারণে টাকার মধ্যে ছবি বানায় দিলাম। হ্যাঁ, দেশের মানুষের হাজারো 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 লক্ষ কোটি হাজারো লক্ষ কোটি টাকা, মানুষের ঘাম ঝরানো রক্ত পানি করা টাকা, এগুলা দিয়া মূর্তি বানায় দিলাম। সারা দেশে মূর্তির অভাব হবে না। সারা দেশে স্টেডিয়ামের নাম, কলেজের নাম, রোড গার্ডের নাম, হাসপাতালের নাম, ব্রিজের নাম, বাজারের নাম, অমুকের নাম, তমুকের নাম সব দিয়া সাজায় বলাইছি। চিন্তার কোনো কারণ নাই, আমার বাপের নাম জিন্দা থাকবি। আল্লাহ বলেন না না, আসমানে যদি কবুল না হয়, দুনিয়ায় মূর্তি বানায় টাকায় ছবি দিয়া রাস্তাঘাট বাড়ি গাড়ির নাম পাল্টায়ও এরকম নাম জিন্দা রাখা যায় না। কারণ কি ইমানের দৌলত নাই, ইমানের দৌলত নাই, যার কারণে আল্লাহর দরবারে দাম নাই। মোহতারাম হাজিরিন, কথাটা লেখা রাখেন, আগামীর বাংলাদেশেও যদি কেউ এই দেশের 30-35-40 কোটি মানুষের ঘাম ঝরানো রক্ত পানি করা টাকা দিয়া যদি আবারও নিজের বাপ দাদার সুনাম রাখার জন্য যদি মূর্তি বানাইতে থাকে, আবারও যদি রাস্তার নাম পাল্টায়, স্টেডিয়ামের নাম পাল্টায়, বিমানবন্দরের নাম পাল্টায়, লেখা রাখেন এই জাতীয় নাম অতীতে পাল্টানোর কারণে আল্লাহ যতটা জিল্লতির সাথে নামগুলা পালায়া দিছে, এর চাইতেও কঠিন জিল্লতির সাথে আগামীতেও আল্লাহ ওই ব্যবস্থা করবেন। তাই আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যার কলবে দৌলতে ঈমান, আল্লাহ দরবারে তার মাকাম। এবার আল্লাহ বলেন, এই ঈমানটা যার যত বেশি খালেস, আল্লাহর দরবারে তার দাম তত বেশি। সুবহানাল্লাহ। কেমনে বুঝবেন আমার আপনার দিলের মধ্যে কতটুকু ঈমান আছে? এটা কেমনে বোঝা যাবে? এটা বোঝার জন্য সহজ একটা উদাহরণ। যার 3.5 হাত বডির মধ্যে সুন্নাত মুআফিক আমল যত সুন্দর, যার 3.5 হাত বডির মধ্যে সুন্নাত মুআফিক আমল যত মজবুত, বুঝবেন তার ঈমান তত মজবুত। বুঝেন নাই মনে হয়? আমি বুঝাই দিতেছি, খেয়াল করেন। এশান নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, জোরে করবেন না। এশান নামাজ ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কোনটা? ফরজ। জোরে বলেন। আরো জোরে কর। এশান নামাজ ফরজ। ফরজ। কারা কারা বিশ্বাস করে হাত উঠান, দুই হাত বরাবর বরাবর। নারায়ে তাকবীর। আরো হাত উঠে জোরে বলেন, নারায়ে তাকবীর। সবাই হাত উঠান, সবাই হাত উঠান। নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো বলেন না। সারা বিশ্বে জালো, সংসদে জালো, দিলে দিলে জালো, আজকের মাহফিল নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নামান। এশার নামাজ ফরজ, এটা আমরা ঈমান রাখছি, ঠিক না? দলিল কি? শুধু হাত উঠায় বললাম, জবানে বললাম, হইল? আরেকটা লাগবো না? কলিজায় আছে, হাত উঠাইছি, জবানে বলছি। কলিজায় আছে দিকেই হাত উঠায় দেখাইছি, জবানে বলছি, দুইটা হয়ে গেছে। আরেকটা কি? আদায় করছি, বাস্তবে আদায় করছি। অতএব এশার নামাজ যে ফরজ, এটার উপরে আমার ঈমান আছে, দলিল হলো আমি পড়ছি। কথা কয় না? এশার নামাজ ফরজ, আমি আদায় করছি, এটা দলিল। আমি বিশ্বাস করেছি, অর্থ হলো আমি পড়েছি। পড়েছি মানে বিশ্বাস করেছি। তাহলে আমরা যারা এশার নামাজ ফরজ বিশ্বাস করি করে হাত উঠাইছি কিন্তু পড়ি নাই, তাহলে বোঝা গেল এশার নামাজ যে ফরজ, এটার উপরে আমার ঈমানই নেই। কথা কয় না? ঠিক। আপনারা বুঝেন নাই? এই কথাটা আমি কোথেকে শুনছি জানেন? কুতুবুল আলম মরহুম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব চরমোনাই, ওনার জবান থেকে আমি নিজে এই কথাটা শুনেছি। 3.5 হাত বডিতে সুন্নত মুআফিক আমল যার যত মজবুত, তার ঈমান তত মজবুত। দলিল এশার নামাজ ফরজ, বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আদায় করেছি। ঈমান মানে রেখেছি, জবানে বলছি যে এশার নামাজ ফরজ, আমি ঈমান রাখছি, কিন্তু আদায় করি নাই। বোঝা গেল আমি ধোঁকাবাজি করছি। এশার নামাজ যে ফরজ, আমি ঈমানই রাখি না। কথা কয় না? ফজরের নামাজ ফরজ, জোরে কর। যোহরের নামাজ, আসর, মাগরিব, এশা, পর্দা পুশিদা, রোজা রাখা, হালাল খাওয়া, এই সবগুলা, যাকাত দেওয়া, এরপরে হজ করা,
তৌফিক অনুযায়ী সবগুলা ফরজ। এটার উপরে আমার ঈমান তখনই আছে যখন আমি এটা আদায় করেছি। কথা কও ঠিক, কিন্তু জবানে বলছি এটা ফরজ, আদায় করি নাই, তাহলে বোঝা গেল আমি দাগাবাজি করলাম। জমিনের মানুষের সাথে দাগাবাজি চলে, ধোঁকাবাজি চলে, আসমানের মালিক আল্লাহ তাআলার সঙ্গে ধোঁকাবাজি চলে না। কথা কও মোহতারাম হাজিরিন, খেয়াল করেন এই ঈমান আমার দিলের মধ্যে কতটুকু ঈমান আছে এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ বলবো নাকি? উদাহরণ, আপনার আমার ঘরের মধ্যে বিষাক্ত সাপ ঢুকেছে, ভয়ঙ্কর সাপ ঢুকছে, তো সাপের ভয়ে মানুষগুলা সব ঘর থেকে বের হয়ে আসছে। সারাদিন চেষ্টা করেছে, সাপ বের হয় নাই। বিকাল বেলা একজন লোক আইসা মশওয়ারা দিছে, আপনাদের বাজারের কর্নারের নদীর পাড়ে বেদে পল্লী আছে, বেদে পল্লী চেনেন কিনা? নৌকার মধ্যে থাকে, সাপ ধরে, বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য করে তারা জীবন চালায়। একজন সাপুড়িয়া আনো, সাপের কি বলে বাঁশি যখন বাজাবে সাপ চলে আসবি। সাপুড়িয়া আনলাম, বাঁশি বাজানো শুরু করেছি, বেশি দূর যাওয়ার দরকার নাই, সামান্য সময় বাঁশি বাজাইছে, সাপটা ঘর থেকে বের হয়ে আসছে। আপনি জিজ্ঞাসা করেন সাপুড়িয়া ভাই, সারাদিন সাপটা বের করার জন্য কত চেষ্টা মুজাহাদা করলাম, কোনোভাবেই সাপ বের হয় নাই। বাঁশিটা বাজানো শুরু করতে দেরি সাপটা বের হয়ে গেল। ব্যাপারটা কেমনে লাগলো, কেমন হইল, কেন হইল ব্যাপারটা এরকম, ঘটনার কারণটা কি? সাপুরিয়া বলল, ভাই সাপের মাথার মধ্যে একটা মণি থাকে, যেই সাপের মাথার মধ্যে বিষাক্ত মণি, ওই সাপ বাঁশির আওয়াজে পাগল হয়ে যায়, পেরেশান হয়ে যায়, বাঁশির আওয়াজে মাতাল হয়ে যায়। মানে বাঁশির আওয়াজকে কেন্দ্র করে সাপটা তখন বাঁশির আওয়াজের দিকে দৌড়ায়। যে সাপের মাথার মণিটা যত বিষাক্ত, ওই সাপ বাঁশির আওয়াজে তত বেশি পাগল হয়। মুহতারাম হাজিরিন, ইমানদার মানুষ, ইমানদার মানুষের মাথায় তথা কলিজায় কলমে ইমানের একটা মণি আছে বাবা, ইমানের মণি। সাপের মণিটা বাঁশির আওয়াজের কারণে পাগল হয়, আর ইমানদারের মণিটা কিসের আওয়াজে পাগল হওয়ার কথা? বাহ, আপনারা তো জ্ঞানী মানুষ। দৈনিক 5 বেলা মসজিদের মিনার থেকে বাঁশির আওয়াজ হয়, দৈনিক 5 বেলা মসজিদের মিনার থেকে বাঁশির আওয়াজ হয়। হাইয়া আলাস সালাত, দৈনিক 5 বেলা বাঁশির আওয়াজ। ইমানদারের মাথার মধ্যে ইমানের মণি, সাপের মাথার মধ্যে বিষাক্ত বিষের মণি। বাঁশির আওয়াজে সাপের মাথার বেশি যন্ত্রণা বাড়ায় দেয়, ইমানদারের ইমানের মণিটা মসজিদের মিনারের বাঁশির আওয়াজে বাড়ায় দেয়। রে নওজোয়ান, রে যুবক ভাই, ও বন্ধু, ও মুরব্বী বাবা, ও পর্দার মায়েরা, ইমান আমার আপনার আমার কার কতটুকু বোঝানোর জন্য, বোঝার জন্য দলিল দেয়া পাইছি। মসজিদের মিনারের আজানের আওয়াজে ইমানের মনিটার মধ্যে যদি যন্ত্রণা না লাগায়া দেয়, নামাজের দিকে যাওয়ার মতো মন মানসিকতা তৈরি না করে, মসজিদ মুখী না বানায়, মায়েরা আপনাদেরকে ঘরের মধ্যে নামাজের মুসল্লা মুখী না বানায়, লেখা রাখেন এই ইমান ধুয়া ধুয়া পানি খায়েন, আল্লাহর দরবারে এমন ইমানের কোনো দাম নাই। ইমানের যন্ত্রণায় আঘাত লাগতে হবে। মসজিদের মিনারের আজানের আওয়াজে ইমানের যন্ত্রণা বাড়াইতে হবে, ইমানের পেরেশানি বাড়াইতে হবে। হায় রে, ফজরের আজান হয়ে গেল, এই বুঝি ইমাম সাহেব নামাজে দাঁড়ায় গেলেন, আমি মনে হয় রুকুটা হারায় ফেলাইলাম, প্রথম রাকাত হারাইলাম, শেষদা হারায় পাইলাম, আমি মনে হয় শেষ বৈঠকটাও পাইলাম না। পেরেশান হয়ে কিছু মুরব্বী দেখবেন নামাজের জন্য দৌড়ায়, কথা কোন ঠিক না? আর যুব সমাজ ঘরে শুয়া শুয়া বয়া বয়া ঘুমায়, কোনো খবর নেই। যাই হোক, লম্বা আলোচনা, কথা আমার প্রায় শেষ, খেয়াল করেন। দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার আল্লাহ ইমানের দৌলত দিয়া মানুষ দামি বানায়, কথা জোরে কোন ঠিক না? দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে নওজোয়ান, পৃথিবীর জমিনের মধ্যে কাবা ইমানের দৌলতের পাশাপাশি যদি কারোর দিলের মধ্যে ইলমের দৌলত ঢুকায়া দেয়,
যদি কারো দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলমের দৌলত ঢুকায়া দেয়, তাহলে আল্লাহ বলেন উতুল ইলমা দারাজাত, আল্লাহ তার মাকাম বাড়ায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন এলেন? খেয়াল করেন কেমন এলেন। আমাদের সমাজে জাগতিক দুনিয়ার শিক্ষা, বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, সমাজ বিজ্ঞান, অমুক বিজ্ঞান, তমুক বিজ্ঞান, ডাক্তারি, ডক্টরি, মিনিস্টারি, ব্যারিস্টারি, ওকালতি, এই যত এলেম আছে, এই এলেম গুলা বাবা অবশ্যই দরকার আছে, কোনো সন্দেহ নাই। দুনিয়া চালানোর জন্য, দুনিয়ায় চলার জন্য এই এলেম গুলা দরকার আছে, কোনো সন্দেহ নাই। তবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আমার ছেলেকে ডাক্তারি পড়াবো, আমার ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াবো, যাই পড়াই না কেন, আমার ছেলেটা কি মানুষ হইতে হবে নাকি গরু হইলেও চলবে? আমি যে ডাক্তারিটা পড়াবো, মানুষকে পড়াবো না গরুকে পড়াবো? কথা কয় না, মানুষকে পড়াবো না ছাগলকে পড়াবো? আশা করি আপনারা বুঝছেন। দুনিয়ার যত এলেম আমার সন্তানকে দিব, শর্ত হলো সন্তানটারে আগে মানুষ বানাইতে হবে। কথা কয় না, মানুষ না বানায়া, ওই যে এতক্ষণ বললাম, পৃথিবীতে মানুষের মতো দেখলেই আমরা মানুষ মনে করি। আমেরিকার প্রেসিডেন্টকে আমরা বড় মানুষ মনে করি। আল্লাহর ভাষায় কাল আনআম বাল হুম আদল। ক্ষমতা হইলি, টাকা হইলি, বাড়ি হইলি, গাড়ি হইলি মানুষ, এটা ভুল ধারণা। কথা কয় না? তাহলে আগে আমার আপনার সন্তানকে মানুষ বানাইতে হবে। জাগতিক দুনিয়ার যত এলেম আছে এগুলো অবশ্যই দরকার, তবে সত্য হলো আগে আপনার আমার সন্তানটারে জাগতিক এলেম যে দেবো, ওইটা দেওয়ার আগে মানুষ বানাইতে হবে। কেমনে মানুষ বানাবো? যেমন কালামে হাকিমে সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছে। বাবা আমার আপনার সবার জানা, সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। রব্বে কাবা বলেন কালামে হাকিমের ইলম দিয়া মানুষ বানাই, কোরআন ও সুন্নাহর ইলম দিয়া মানুষ বানাই। যদি কোরআন ও সুন্নাহর ইলম না থাকে তাহলে মানুষ হয় না বাবা। উদাহরণ খেয়াল করেন, আমরা যে সন্তানটারে ডাক্তার বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, মিনিস্টার, ব্যারিস্টার বানাইছি, ওসিডি, সিএসপি বানাইছি, মানুষ বানাই নাই। মানুষ না বানায় ডাক্তার বানাইছি, মানুষ না বানায় ওসিডি, সিএসপি বানাইছি, মানুষ না বানায় মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানাইছি, মানুষ না বানায় নির্বাচন কমিশনার বানাইছি। মানুষ না বানায় এগুলো হওয়ার কারণে কি হয়েছে? হাদির মাথায় গুলি লাগছে, তাই কি হয়েছে? প্রত্যেক নির্বাচনের আগে রুজি একটা মরে। নির্বাচন কমিশনার এই কথা পায় বাংলাদেশে। আল্লাহ পাক এদের দিকে তাকায় বলছেন উলাইকা হুম শাররুল বারিয়া, এগুলা কুত্তা, শুয়োর, শিয়ালের চেয়ে খারাপ। আপনারা জানেন বিগত কয়েক বছর আগে বরিশালে শায়েখে চরমনাই হাফিজাহুল্লাহর উপরে যে আঘাত করা হয়েছে, সন্ত্রাসী কর্তৃক যারা আঘাত করেছে, সেখানেও নির্বাচন কমিশনার বলছে উনি কি মারা গেছে, উনি কি ইন্তেকাল করেছে নাকি? যেহেতু মরে নেই, সুতরাং যারা হামলা করছে তাদের বিচার নেই। আল্লাহ পাক এদের দিকে তাকায় বলছে এগুলা মানুষ না। কারণটা কি? এরা শিক্ষিত হয়েছে ঠিক, কিন্তু মানুষ হয় না। আমি বুঝাই দিচ্ছি আপনাকে, খেয়াল করেন। লেখা আছে জ্ঞান আহরণের জন্য আসো, সেবক হয়ে বেরিয়ে যাও। লেখা আছে না? স্কুল কলেজে লেখাগুলো থাকে না? আমি আগেই বলেছি এই শিক্ষাগুলো দরকার। আমি নিজেও পড়েছি, আমি নিজেও স্কুল থেকে পড়েছি, আলিয়া মাদ্রাসা থেকে পড়েছি। হ্যাঁ, এইটা এবং দাখিলে পরীক্ষা দিয়েছি যখন কুমিল্লা বোর্ডে 5 জনের মধ্যে একজন হয়েছি আমি। পুরা কুমিল্লা বোর্ডে 5 জনের একজন আমি হয়েছি। এটা বলার মাকসাদ হলো আমিও জেনারেল পড়েছি, সুতরাং জেনারেল শিক্ষার দরকার আছে, অস্বীকারের কোনো সুযোগ নাই। কিন্তু যখন এইরকম নির্বাচন কমিশনার দেখি, তখন মাঝে মধ্যে মনে হয় যে এরা কি শিখলো? আসলে এরা শিখছে ঠিক, মানুষ হয়নি। জ্ঞান আহরণের জন্য আসছে, জ্ঞান আহরণ করছে, কিন্তু সেবক হয়ে বের হওয়ার পরে তাদের নমুনা কি? এই যে সেবক সেবার নমুনা ঘোষণা দেয় যে শরীফ ওসমান হাদিকে যারা খুন করলো তাদেরকে ধরে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ওদিক দিয়ে আবার তারা নিজেরাই সেফ এক্সিট দিয়ে বের করে দেয়। কথা বলেন না কেন? তুমি 50 লাখ টাকা জনগণকে দিবা কেন? জনগণ যদি সন্ত্রাস ধরে দেয় তাহলে তোমার কামটা কি? কথা কয় না? জনগণ যদি সন্ত্রাস ধরে দেয় তো তোমার কাম কি? তুমি কি করছো? তোমার গোয়েন্দা বাহিনী কোথায়? তোমার পুলিশ বাহিনী কোথায়? তোমার ওসিডি, সিএসপি কোথায়? তোমার পাওয়ার কোথায়? শিক্ষা অর্জন করছে কিন্তু মানুষ হতে পারে নাই। উদাহরণ খেয়াল করেন, ডাক্তার। একজন ডাক্তারের নাম হলো সাবরিনা, একজন ডাক্তারের নাম সাবরিনা।
এই সাবরিনার বিপরীত আরেকটা ডাক্তার ছিল করোনাকালীন, যারা করোনার সার্টিফিকেট বিক্রি করে খাইছিল। আপনি পরীক্ষা করতে গেছেন, আপনি সম্পূর্ণ কি বলে নেগেটিভ, করোনা নাই, আপনার শরীরে 14 গোষ্ঠীর কোথাও করোনা নাই, আপনি তো খুশি। এত খুশি হবেন না, এখানে উল্টা লেখা দেবো করোনা পজিটিভ। স্যার আমি কালকে যাবো কুয়েত, কাতার, আমেরিকা যাবো, চীন যাবো, আমার ব্যবসায়িক কাজ, কোটি কোটি টাকার ব্যবসা আমার, এই জন্যই তো খেলাটা পজিটিভ বানায় দেবো। তো কি করতে হবে? 50 লাখ ঢালো। কথা কয় না, বুঝেন নেই? ওনার করোনা নেগেটিভ, ওনারে পজিটিভ বানায় দিবে, এই ভয়ে উনি শেষ পর্যন্ত 10 লাখ 20 লাখ টাকা দিয়া ওই সার্টিফিকেট নিয়ে তারপরে ওখান থেকে বের হয়। আরেকজনের পজিটিভ আসছে, এখন তো যাইতে পারবে না, এখন তো আরো বেশি খাপের খাপ পাচ্ছে। তোমার তো পজিটিভ, কালকে তোমার কোটি কোটি টাকার ব্যবসা চীনে, চায় না, তোমার যাইতেই হবে। কেমনে কি করা? ঢালো 1.5 কোটি, এত টাকা তো পারো না, তো ঢালো 50 লাখ, ঢালো 40 লাখ, ঢালো 10 লাখ। এইরকম এক একজন থেকে এরকম করে যে ডাক্তারটা খাইতেছে অন্যায় করে এইভাবে সিগনেচার দিয়া, বলেন এই ডাক্তার না কসাই? শুধু তাই না, আসেন ইতে সাব রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, বিদ্যুৎ অফিস, বিভিন্ন অফিস, অফিসারদের অফিসগুলা বিভিন্ন ধরনের একদম নিম্ন থেকে শুরু করে হাই লেভেলে, কোর্ট কাচারি, হাসপাতাল, স্কুল, কলেজ, যে কোনো জায়গায় আজকে এই ঘুষ, আজকে এই দুর্নীতি ছাড়া কোন জায়গায় কোন লাইন গার্ড আছে? জোরে কোন? কলম দিয়ে পোচামাইরা কোটি কোটি টাকা ইনকাম করে তারা নিয়ে যায়। কথা জোরে কোন, ঠিক না বেশি? দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির কোনে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাগির কোনে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলবো না তারা এটাকে বাইর হয় না। খেয়াল করেন, আল্লাহ পাক বললেন এলমে দিন দিয়া দামি বানাই, দুনিয়ার যত জাগতিক এলেম আছে সব দিবেন, শর্ত হলো আগে মানুষ বানাইতে হবে। কথা কম, মানুষ না বানায় যদি ডাক্তার বানান তাহলে কসাই হবে, মানুষ না বানায় ইঞ্জিনিয়ার বানান মানুষের রক্ত চোষা হবে, মানুষ না বানায় মেম্বার বানাবেন, চেয়ারম্যান বানাবেন, এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, তাহলে জনগণের রড, রাস্তার কি বলে পিচ, রাস্তার বালি, ইটা, টিন, গরিবের গম, গরিবের চাল, এগুলা নিজে মাইরা কুলাইব না, আরেকজনে দিব কখন? বলেন না কেন? তাইলে আগে মানুষ বানাইতে হবে। মানুষ বানানোর জন্য এই যে কয়েকটা জায়গা আছে, এর মধ্যে উল্লেখযোগ্য 4টা জায়গা। জোরে কোন কয়টা? ঈমান আর ইলম দিয়া সন্তানকে মানুষ বানানোর জন্য উল্লেখযোগ্য 4টা জায়গা। কয়টা? 2টা বড়দের জন্য, 2টা ছোটদের জন্য। যারা বুড়া হয়ে গেছেন, বড় হয়েছেন, অফিস আদালত, স্কুল কলেজ, এগুলার জন্য ক্লাস করে করে মাদ্রাসায় করতে পারবেন না, আপনাদের জন্য 2টা। 1 নাম্বার দাওয়াত ও তাবলীগের চলতি ফিরতি মাদ্রাসা, 2 নাম্বার আহলে হক পীর মাশায়েখের খানকা। কথা কয় না? পীর মাশায়েখ বলতে কি আপনারা আটকশি, সুরেশ্বর, কুতুববাগ, দেওয়ানবাগ, রায়েরবাগ, রাজারবাগ, চন্দ্রপাড়া, চন্দ্রপুরি, মাঝবান্ডারি, এনায়েতপুরি, ল্যাংটা, চটওয়ালা, জটওয়ালা, গাছ গাছ, তাল গাছ, বট গাছ, আদুসা, গেদুসা, খেতাসা, বদনাসা, ল্যাংটাসা, কুত্তাসা, বিলাইসা, এগুলা মনে করেন? এগুলা পীর। খুব সাবধান, পীর মাশায়েখ বলতে এগুলা না। বাজারে গোল্ড পাওয়া যায়, সিটি গোল্ড পাওয়া যায়। কথা কন? ইংরেজরা যাওয়ার সময় এদেশে দেখছে যে মানুষ খুব পীর মাশায়েখদের ভক্ত, পীর মাশায়েখদের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হচ্ছে, হবে, এই জন্য তারা ভেজাল ঢুকায়া দিছে, সিটি গোল্ডের নামে, পীরের নামে এগুলা ঢুকায়া দিয়া গেছে। নতুন করে বাংলাদেশে আবার এক সুফির আবির্ভাব হয়েছে, রস্যুকারটা ভালাইয়া দিয়া যেটা উচ্চারণ আমার মনে চায় ওইটা উচ্চারণ করতে, বাউল বাউল। এরাও নাকি সুফি, এরাও নাকি পীর। অল টাইম গাজার কলকি, গাজার পথ নিয়ে বসে রয়েছে, এরাও পীর। তাহলে বড়দের জন্য 2টা, ছোটদের জন্য 2টা। খেয়াল করেন, বড়দের 1 নাম্বার জায়গা দাওয়াত ও তাবলীগের চলতি ফিরতি মাদ্রাসা, আর আহলে হক পীর মাশায়েখের খানকা। এই জায়গায় একটা খানকা আছে বাবা, কথা কয় নাম কি? খানকায়ে কাসিমিয়া জমিরিয়া, খানকায়ে কাসিমিয়া জমিরিয়া, এই জায়গায় একটা খানকা আছে।
এই জায়গাদের জন্য তালিম তরবিয়ত হালকা জিকির মশক এগুলোর ব্যবস্থা আছে। বড়দের জন্য এই জায়গায় একটা মাদ্রাসা, আর ছোটদের জন্য 2টা মাদ্রাসা। বলবো নাকি? ছোটদের 2টা মাদ্রাসা, সর্বোচ্চ 5-6 মিনিটের মধ্যে কথা শেষ ইনশাআল্লাহ। খেয়াল করেন, ছোটদের 2টা মাদ্রাসা। 1 নাম্বার, আপনার আমার কুল হবে আপনার আমার সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা। সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা আব্বা আম্মার কুল। আব্বা আম্মার কুল হবে সন্তানের জীবনের পয়লা মাদ্রাসা। 2 নম্বর মাদ্রাসা, সন্তান যদি বালক হয় জামিয়া কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা হবে বালক সন্তানের জীবনের 2য় মাদ্রাসা। আর আশেপাশে কোনো বালিকা মাদ্রাসা আসেনি? কওমি মাদ্রাসা, বালিকা মাদ্রাসা যা আশেপাশে থাকে ওইটা হবে আপনার কন্যা সন্তানের জীবনের 2য় মাদ্রাসা। যে আব্বা আম্মা সন্তানের জন্য নিজের কোলটারে জীবনের পয়লা মাদ্রাসা বানাইবার পারে নাই, যে আব্বা আম্মা সন্তানের জন্য নিজের কোলটারে জীবনের পয়লা মাদ্রাসা বানাইবার পারে নাই, ওই আব্বা আম্মার জন্য অনেক সময় আফসোসের কারণ হয়। সন্তান জীবনের 2য় প্রতিষ্ঠানে গিয়েও অনেক সময় সাইন করতে পারে না, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক না? আব্বা আম্মার কোল থেকে সন্তানের গানের তালিম, নাচের তালিম, যত ধরনের দুনিয়াদারি খেলা আছে, সিনেমা আছে, এগুলোর তালিম বর্তমান সময়ে এমনই চলে। এমন একটা জামানা ছিল মা তার সন্তানদের কোলে রেখা রেখা ইমানের তালিম দিতেন, আব্বা সন্তানদের কোলে রেখা রেখা ইলম দিতেন, ইলম আর ইমানের তালিম দিতেন। যেমন আমি আমার জীবনী বলি, আমি যখন ছোট ছিলাম আপনাদের সন্তানদেরকে আপনারা যেমন শুয়া শুয়া মোবাইল দেখায় দেখায় ঘুম পাড়ান অথবা গল্প বলে বলে ঘুম পাড়ান, আমারে আমার আব্বাও গল্প বলে বলে ঘুম পাড়াইতেন। জানি না চিনবেন কিনা, আমার দাদার নাম মরহুম কারি মোহাম্মদুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, জোনপুরি সিলসিলার ছিলেন ফরিদগঞ্জে। আমার আব্বার নাম হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহ। আব্বা অনেক অসুস্থ, আব্বার সুস্থতার জন্য দোয়া চাই, জোরে কোন আমিন। আমিন। আমার বাবার কাছ থেকে আসিয়া আসিয়া গল্প শুনেছি, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে দেওয়া হয়েছিল। আব্বার কাছ থেকে গল্প শুনলাম।